ভিডিওটা শুরু করার আগে তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর দেখো পাশে একটা নোটিফিকেশন আছে, সেখান থেকে বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে সবার আগে আমাদের ভিডিও পেয়ে যাবা। কিরে কনস্ট্রাকশনের কাজগুলো যে হাত দিছু কাজগুলো কি ঠিকঠাক মতো চলিচ্ছে না কিরা নাকি কোনো ঝামেলা টামেলা হচ্ছে? না ভাই, এখনো সবকিছু ঠিকঠাক চলিচ্ছে। তবে গোপন সূত্রে খবর পেলাম জাফরের কানত নাকি খবরটা গেছে। খবর পাচ্ছে তাতে কি হচ্ছে রে? ওরা এই বিষয় নিয়ে কিছু করবা পারবি না। কিছু করা পাবি না মানে? আপনি কেঙ্কা করে জানলেন? জাফর আর বোয়াখুনিক আপনি চেনেন? ওরা দুজন যে মাল, এই শহরের যত আকাম কুকাম ওরাই করে বেড়ায়। আপনি করছেন যে কিছুই করা পাবি না? আরে ওরা কিছুই করবা পারবি না, এই বিষয়টা তুই আর কোনো চাপ দিস না। কারণ ওরা দুজনের মধ্যে ঝামেলা চলিচ্ছে, এই ঝামেলার মধ্যে আমাদের কাজটা তুলে নেওয়া লাগবি। ভাই আপনি যাই কর না কৃষক, বোবাখুনি আর জাফর এই দুইটা লোক কিন্তু সুবিধার না। আমাদের কাজের উপর যদি চোখ পড়ে যায় তাইলে কিন্তু এই কাজটা তোলা খুবই কঠিন হয়ে যাবে। না পারবেন ওগরাইতে, না পারবেন গিলতে। আজ পর্যন্ত এই বগুড়া শহরে জাফর আর বোবাখুনির উপর দিয়ে ডেউ দিয়ে কেউ যাবার পারেনি। ওরা কি হামাকারে সহজে ছেড়ে দিবি? আপনি যতটা সহজ মনে করছেন ততটা সহজ না। আরে তুই এই বিষয়টা নিয়ে কোনো টেনশনই করিস না। এখন দুজন ঝামেলাত আছে, যা দেখা লাগে সেটা আমি দেখমুনি। ওরার উপর এক ঢেলে দুই পাখি মেরে দিমু। আমার নামও থাবা মান্নান, আমি যেটি হাত দিই হাত খালি আসে না। হয়তো কাজটা করতে একটু ধকল যাবি, কিন্তু থাপা দেয়া কাজটা তুলে লিয়ে আসমুই আমি। ভাই আপনি শেষ ভরসা, আপনার সাহসেই কাজটা হাত দিছি। যেহেতু আমাক বিশ্বাস পাসু, তাইলে তোরার এই বিষয়টা নিয়ে চাপ লেওয়া লাগবি না। যাই হোক সবকিছু ট্যাগেল তো আমি দিমু। আর ওরা দুজনে যে এখন অবস্থা, ঝামেলা ওরা দুজনেই করবি, মাঝখান থেকে আমাদের কাজটা উঠে যাবি। আর লাইসেন্স তো আমার কাছে আছি। কিরে আমাক দেখে কি তোর মনে হয় আমি কাঁচা মাপের খেলোয়াড়? এ থাবা মান্নান কাঁচা মাপের খেলোয়াড় না, একজন পাকাপোক্ত খেলোয়াড়। আচ্ছা ভাই, আল্লাহ আল্লাহ করে কাজটা জানি উঠে যায়। ভাই ভেতরে কি আসমো? দরজা খোলা আছে, ভেতরে তাই। কিছু কি কবি? ভাই বাইরে একটা লোক আছে, কইলো জাফরের লোক, কি বিষয় নিয়ে বলে আপনার সাথে সিরিয়াস কথা কবি। দেখছেন ভাই, শয়তানগুলোর নাম নীতি না নীতি, এক শয়তান আবার লোকই পাঠাইছে। ভাই ওই লোকে কি আমি ভিতরে আসবার কমু না চলে যাবার কমু? এই শালারা কি মাল রে ভাই, যেই না শুনছে কাজ চলিচ্ছে অমনি লোক পাঠিয়ে দিচ্ছে। এরা যে কবে মরবি এই খবরটা মনে হয় ওরা আগের থেকেই জানে। আচ্ছা তুই এক কাজ কর, ওই লোকটাকে নিয়ে এসে গেস্ট রুমে বসা, আমি আসিচ্ছি। ভাই আমরা যে কাজ শুরু করছি, এই কাজের বিষয়ে জানবে পেরেই মনে হয় লোক পাঠাইছে। তা এখন কি করবেন? আগেই লাফাচ্ছিস কৃষক, ও আসছে ভালো কথা, ওক বসবার দে। ওর কথাবার্তার ধাইস দেখেই বোঝা যাবে নি ওই কিসের জন্য আসছে। ভাই আমি বুঝতে পারছি, বিলের নাকত সুটকির গন্ধ চলে গেছে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার কষ্ট করে আসবে গেছেন কৃষক, পাও ব্যথা করে। আমাক করলে তো আমি চলে গেলাম। আমি এ ভুট্টু, এই ভাইয়ের জন্য কিছু চা নাস্তার ব্যবস্থা কর। এটি আমি চা নাস্তা খাইবার আসিনি, আপনি দুটো কথা কবে যাচ্ছি। তো ভাই কি করে বেড়াচ্ছেন? আমি কি আবার কোনো ভুল টুল করে বসলাম নাকি? ভুল কিনা তা জানি না, তবে আপনি এক প্রকার অন্যায় করবার বলছেন। এই বগুড়া শহরে নতুন নতুন কনস্ট্রাকশনে কাজ চলে, আর আমার লিডার জাফর সাহেব জানবে পারে না। এটা জানি ক্যাঙ্কাই হয়ে গেল ভাই। এত টাকা খরচ করে লোকজনদের নতুন নতুন কনস্ট্রাকশনে কাজ করাচ্ছেন, আশঙ্কায় দেখবেন একদিন কাজ মাছ হওয়া হয়ে গেছে, টাকাগুলো জলে যাবি না। বিষয়টা কি ভালো দেখাবি? ভাই আপনার কথা আমি কিছুই বুঝতে পারলাম না, বিষয়টা আমাকে একটু খোলসা করে কোন তো। বোঝা তো সবাই বোঝে ভাই, ইমান নিয়ে আর কয়জনই মরবার পারে। যারা জ্ঞানী লোক তারা একটু তাড়াতাড়ি বোঝে, আর যারা ঠেটামি করে মারা খাওয়ার পর বোঝে যে কি করলাম। আমার হাতত বেশি সময় নাই, তো আমি এখন উঠি। আমি যে জন্য আসছিলাম।
ভাবছিলাম আপনি অল্পতেই সব কিছু বুঝে যাবেন, জ্ঞানী মানুষ, কিন্তু তা তো আর হলো না। জাফর সাহেব আপনাকে দেখা করবে কইছে, সেই সব কিছু বুঝে দিবেনি। বিকেল 5টার দিকে গেস্ট হাউসে ভাই আপনার জন্য অপেক্ষা করবি, এদিক ওদিক জানি না হয়। এমনিতে ভাইয়ের মাথা কয়েকদিন হলো খুব গরম। আচ্ছা ভাইকে আপনি বলে দিন আমি ঠিক টাইমে তার সাথে দেখা করবার যাবো আমি। এত বারবার ফোন দিচ্ছে কেডা? এমনিতেই টেনশনে আছি। আপনি কেডা? এত বারবার ফোন দিচ্ছেন কৃষক? মানুষের কি ব্যস্ততা থাকবার পারে না? আমি এসপি বলিচ্ছি, খুব তো ব্যস্ততা দেখাচ্ছেন, আমাকে চিনবার পারিচ্ছেন না। নার্স যে খুন হয়েছে সেই বিষয়টা না আপনি কি করলেন? দেখতে দেখতে তো মেলা দিন হয়ে গেল, ডিসি সাহেব উপর থেকে আমাকে ফোন করতেছে। আসামি যদি ধরবেন না পারেন সেটা আমার কন, কেসটা আমি অন্যজনের হাতে হ্যান্ড ওভার করে দিই। আসসালামু আলাইকুম স্যার। আমি নার্সের ব্যাপারটা নিয়ে খুবই টেনশনে আছি। দেখবার পারিচ্ছেন না আমার কি অবস্থা হচ্ছে? আপনি ফোন দিছেন তাই আপনাকে চিনা পারিচ্ছি না। আপনি এগুলা পেশাল পাড়া বাদ দেন, 7 দিন তো হয়ে গেছে, আসামিরা আপনারা কিছুই করতে পারেননি। গায়ের দেওয়া যে সরকারি একটা পোশাক পরে আছেন সেটা মনে হয় ভুলে গেছেন জাব্বার সাহেব। আগামী 5 দিনের মধ্যে খুনিকে আমি জেলত দেখবার চাই, আর সেটা যদি না পারেন সেটা আমার কন, কেসটা আমি অন্যজনের কাছে হ্যান্ড ওভার করে দিই। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করেছি, খুনি অবশ্যই ধরা পড়বি। কিসের জন্য যে বালের চাকরি নিয়েছিলাম সেটাই আমি বুঝি না। স্যার, নার্সের পরিচিত সবার সাথেই কথা হচ্ছে, কেউ তো মুখই খুলিচ্ছে না। যারে যারে জিজ্ঞেস করেছি কেউ বিশ্বাসই করিচ্ছে না যে নার্স খুন হচ্ছে। তাদের মুখত একটাই কথা, নার্স নীলা খুব ভালো একটা মেয়ে, তাক কেডা কৃষক খুন করবি। সেটাই যদি হয় তাহলে নীলা খুন করবি কৃষক? তোকে যে আমি কছিলাম নার্সের কল লিস্টটা চেক দে, কার কার সাথে কথা হচ্ছে। স্যার, সেটাও করা হচ্ছে কিন্তু কোনো লাভ হয়নি। নীলা যার যার সাথে কথা বলছে সব রুগীদের সাথে ট্রিটমেন্ট বিষয়ে কথা বলছে। তারপরও তুই আবার একটু ভালো করে দেখ এমন কোনো নাম্বার পাওয়া যায় কিনা যেটা দিয়ে নীলার সাথে একবারই কথা হচ্ছে। হ্যাঁ স্যার, এমন একটা নাম্বার ছিল যেটা দিয়ে নীলার একবারই কথা হচ্ছে। তাহলে আর বসে আছো কিসের জন্য? ভালো করে খোঁজ নি, এই নাম্বারই আমাদের খুনির কাছে পৌঁছে দিবি। ঠিক আছে স্যার, আমি ভালো করে দেখিচ্ছি কিছু পাওয়া যায় নাকি। আর তোকে যে নীলার ঘরের তল্লাশি লিবার গোছুনু সেটার কি করলু তাই ক। স্যার, যাবারই তো নশুনু, কি জানি একটা কাজের চাপে পড়ে আর যাওয়া হয়নি। নীলার ঘরটা ভালো করে তল্লাশি করবি, কিছু না কিছু তো একটা পাওয়া যাবি। বাহ বাহ বাহ, আমি তো সকাল থেকে ফোন দিতে দিতে এখন বিকেল হয়ে গেল, একটা বার কি ফোন ধরার প্রয়োজন মনে করলো না রে? চাচা পকেটে ফোন আসলে তো কখন চাপ লেগেছে সাইলেন্ট হয়ে গেছে, আমি কিছুই বুঝতে পারিনি। বুঝবার পারবা কেন করে? রাত দুপুরে মাগিনা পার করতে থাকলে ফোন তো সাইলেন্টই থাকবি। দেশের যে এখন অবস্থা, আর তুমি খোলা ময়দানে মাগিনা এসে মজা নিচ্ছ। মজা নেওয়ার তো মেলা সময় আছে, কাজ থুয়া ইটে এসে করিচ্ছে। খোঁজ খবর কি তুই রাখিস? এলাকাত নতুন কাজ শুরু হয়েছে, উঠি যা, ধান্দা করা লাগবি না? ধান্দা না করলে কি আর পেট চলবি আমার ঘরে? এই তুমি একটু আসো তো, ধান্দা করা লাগবি সেই চিন্তা তো আমার মাথাতে আসিস চাচা। তা আপনি অসময় ঢুকে গেলেন, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। তুমি যে আমার কাছে কিরকম গেলানি সেটা তো সে দেখতে পেলাম। পার্কত মাগিনে এসে ফোন সাইলেন্ট করে রাখছো, তুমি যে কি ধান্দা করবে না সেটা আমি বুঝতে পারছি। আমি যদি তোমাকে খুঁজবার না আসলাম হানি, তাহলে গত 7 দিন তুমি ইটেই পড়ে থাকতে, আমার কথা একটু মনে থাকতো না তোমার। চাচা কাজের ফাঁকে ফাঁকে একটু বিনোদনে নেওয়া লাগবি, এই বয়সটা আপনিও পার করে যাচ্ছেন। চুপ কর হারামজাদা, মুখে মুখে আবার কথা করছিস। তো চাচা নতুন করে কিসের ধান্দার কথা করছেন? কুটিতে ফুটা করা লাগবে। শুনলাম থাবা মান্নানের ছোট ভাই নতুন একটা কাজ শুরু করছে, উঠি যা, হাত মারা লাগবে। সবই তো বুঝলাম চাচা, কিন্তু জাফর তো আমাকে 2-1টা কাজ দিছে, কাজের কাজ তো কিছু করা পাইনি। শখ করছিলাম চাচা কাশুক ফালাই দিব, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না। কাশু তার বাপিক নিয়ে ঢাকা চলে গেছে, আর নার্সেক ফালাবে গেছিলাম, যায় দিকে আগেই ফেলে দিছে।
জাফর মিয়ার সাথে কথা ছিল এই দুইটা কাজ করে দিয়ে পারলে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিলেনি, কিন্তু সেটা তো আর হয়ে উঠলো না। এই কাজটা যদি করে পারলাম তাহলে আগামী 1 বছর আর কোনো ধান্দা বান্দা করা লাগলো না। ইগলা ধান্দা বাদ দে, জাফরে কি তুই চিনিস? কাজের কাজ ঠিকই করে নিবি, দেওয়ার সময় কোনো বালি দিবি না। আপনি থাবা মান্নারের কথা করছেন, ওকে আমি আগের থেকে চিনি। যখন আমরা শেয়ারে ব্যবসা করেছিলাম তখন ও আমার মেলা টাকা মেরে দিছে। আর এখন যদি এই কাজ করবার যান অবশ্যই জাফরের সাহায্য লাগবে, কারণ আমার কাছে শিল্ডারদের মতো আর কেউ নাই। সেটা না হয় বুঝলাম, কিন্তু জাফর যে তোর সাথে 2 নাম্বারই করবি না তার কোনো গ্যারান্টি আছে নাকি? না চাচা, জাফর এখন আমার সাথে 2 নম্বরই করে পারবি না। আমাকে এখন ওর অনেক দরকার। জাফরের যে টেনশন আছিল তার অর্ধেক আমি নামায় দিছি, এখন আর আমার কথা ফেলে পারবি না। তাইলে তুই একটা কাজ কর, জাফরের গাউত গাউত লাগায় থাক। চাচা তাহলে আপনি এখন বাড়ি যান, আপনি মুরব্বী মানুষ, আপনার এত টেনশন করা লাগবে না। যা করবি আপনার ভাইস্তা করবি। কোন কাজ ক্যাঙ্কা করে করলি কি হবি সেটা আমার জানা আছে। আমি জাফরের কাছে যাই বেলুন একটা হাওয়া ভরে দিয়ে আসি, তাইলে আমার প্রতি ওর বিশ্বাস আর একটু বাড়বে নি। আজকে ক্যাঙ্কালানি কাশু ভাইয়ের কথা খুব মনে পড়ছে। সেই যে খালু জানেক নিয়ে ঢাকা চলে গেল, এডা আবার ফোনও দিল না। দেখি আমি একটু ফোন দিয়ে দেখি। আসসালামু আলাইকুম কাশু ভাই, ক্যাঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালোই তো আছিলাম। তা আপনি কিডা চিনতে পারলাম না তো। ভাইয়া হামাক চিনিচ্ছেন না? আমি আপনার মামা তো বন্যকুর, ভুলেই গেছেন হামাক। তো খালু জানের কি খবর এখন, ক্যাঙ্কা আছে সে? আর ভাই খালু জানিক নিয়ে বাড়িতে আসিচ্ছেন কবে? ডাক্তার কলো আব্বার অবস্থা খুব একটা ভালো না, ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় দিছে। কাশু কাশু করেছিল আর নাকি ভাঙচুর করেছিল। আর কলো কালকে নাকি ইন্ডিয়া থেকে বড় ডাক্তার আসবি। এখন আল্লাহ সব ভরসা, কি হবি না হবি। ভাইয়া সেদিন তো আপনাকে অনেকবার হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, আপনি তো একটাবার রিপ্লাই দেন নাই। আব্বা ক্লিয়ে এই সপ্তাহের মধ্যেই বাড়িতে আসমু, আর তোর হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া লাগবি না, হোয়াটসঅ্যাপ তো চালাই না আমি। আর আপনার কি খবর? আপনি জানি এত টেনশন নেন না। টেনশন করুন কৃষকরা, তোর এগুলো খবর লওয়া লাগবি না। আল্লাহর কাছে একটাই চাওয়া আমার, খালু জানেক জানি তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেয়, আপনারা জানি তাড়াতাড়ি বাড়িতে আসবে পারেন।